আগামীকাল 5ই মার্চ 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 2 পয়েন্ট মাইনাস 582 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 28 কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন। আজকের ভিডিওতে দেখব আগামীকাল মার্কেট কোন দিকে যাবে এবং কী ধরনের শেয়ারের মধ্যে আমাদের থাকা উচিত, কোন ধরনের শেয়ারে এন্ট্রি দিব আগামীকাল। তো আজকের মার্কেট হলো যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেটা হলো ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেলের মিনিংটা হলো ইনডিসিশন, যেটা প্লাস সাইনের মতো ইনডিসিশন, অর্থাৎ বায়ার এবং সেলার উভয় ইনডিসিশনে যখন থাকে তখন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে। আজকের মার্কেটটা ছিল হলো 779 কোটি টাকার মার্কেট, যেদিন 73 পয়েন্ট বেড়েছিল পরশু দিন। সেদিনের সেলেবল ছিল শেয়ারগুলো, সেদিনের মার্কেট হলো আজকের মার্কেটটা, অর্থাৎ 779 কোটি টাকা সেলেবেলের মার্কেট ছিল আজকের মার্কেট, যেখানে 582 কোটি টাকা টার্নওভার ছিল। মার্কেট একটা জায়গায় স্টেবল ছিল, অর্থাৎ এখানে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। মার্কেটে 582 কোটি টাকা টার্নওভারের মিনিংটা হলো যে মার্কেটে বায়ার অ্যাভেলেবেল, অর্থাৎ মার্কেটের ইন্ডেক্স ফল করে নাই, বায়ার ছিল মার্কেটে। আর আগামীকালের মার্কেট হলো গতকালকের যে মার্কেটে যে 208 পয়েন্টের মাইনাস ছিল এবং 885 কোটি টাকা যে টার্নওভার ছিল সেটা সেলেবেল। এখানে দেখা যাবে যে আগামীকাল বায়াররা কী ধরনের অ্যাক্টিভিটিস তারা মার্কেটে করে। তারা যদি পজিটিভ অ্যাপ্রোচ করে আগামীকাল মার্কেট বাড়বে, অর্থাৎ 885 কোটি টাকার যে বায়ার ছিল মার্কেটে, যারা ক্রয় করেছে, তারা যদি আগামীকাল পজিটিভ অ্যাপ্রোচ করে ডেফিনেটলি মার্কেট আগামীকাল থেকে মার্কেট বাড়বে। কারণ সেটাও দেখা যাচ্ছে হলো যে RSI 47-এ দাঁড়িয়ে গিয়েছে। এখন আমরা যুদ্ধের ব্যাপারে একটা কথা বলে নিব, যেটা হলো যে গত বছর আগের বছর যখন অকটেনের দাম 96 টাকা থেকে একদিনে 130 টাকা হয়ে গেছিল, তখন কোথায় যুদ্ধ ছিল? কোথাও যুদ্ধ ছিল না। তো সেক্ষেত্রে তখনও আমাদের মার্কেটে বিরূপ প্রতিক্রিয়া মার্কেটে ছিল না, অর্থাৎ আমাদের মার্কেট যেরকম থাকার কথা ছিল সেরকমই ছিল, যে অকটেনের দাম 96 টাকা থেকে 130 টাকা একদিনে হয়ে গেছিল। তো এখন যদি যুদ্ধের কারণে যদি বাড়ে, সেটাকেও নেগেটিভভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই আমার দৃষ্টিতে। তো আমরা দেখব যে কোন ধরনের শেয়ার মার্কেটের মুভমেন্ট আসবে, বা সেটা মার্কেট দেখে বোঝা যাচ্ছে। পার্টির শেয়ার, যেগুলো থেকে পার্টি বের হয়ে গেছিল, যেগুলোতে বড় পার্টির আটকা আছে, এ ধরনের শেয়ার। যেমন আজকে একটা শেয়ারে তার প্রমাণ দেখা গেছে, যেটা হলো মুভমেন্ট আসার মতো। ওরিয়ন ইনফিউশন 10 লাখের উপর ভলিউম ছিল। খান ব্রাদার্স 26 লাখের ভলিউম ছিল। লাভেলো, এই ধরনের শেয়ারগুলোর মুভমেন্ট আসবে, এবং এই ধরনের শেয়ারে থাকলেই মার্কেটে আমরা বর্তমান মার্কেটে সার্ভাইভ করতে পারবো। অর্থাৎ মার্কেটে দেখতে হবে যে কোন ধরনের শেয়ারে পার্টি অ্যাক্টিভ, এবং এই যে 3টা শেয়ারের নাম বললাম এগুলো প্রত্যেকটাই আমাদের ওয়াচ লিস্টে ছিল, এবং সামনের দিনগুলোতে তারা যে বড় রকমের মুভমেন্ট আসছে সেটা খুব অল্প সময়ের মধ্যে দেখা যাবে, যেটা হলো ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, এবং নতুন যেটা যোগ হয়েছে সেটা হলো লাভেলো। এবং প্রত্যেকটা শেয়ারই আমি আশা করছি এটা যে হিউজ একটা ভালো গেইন দিবে এই ধরনের পার্টি শেয়ারগুলোতে। তো এই ধরনের যখন মার্কেট যেদিকে থাকবে, পার্টি যেদিকে থাকবে, পাবলিক সেন্টিমেন্ট যেদিকে থাকবে, সেই ধরনের শেয়ারে আমাদের থাকা উচিত। তো আমি আশা করব যে আগামীকাল মার্কেট যে গতকালকে যে 885 কোটি টাকার যে মার্কেট ছিল সেটা সেলেবেল আগামীকাল। এখানে 885 কোটি টাকার বায়ার পজিটিভ অ্যাপ্রোচ করা মানেই মার্কেট বাড়বে, এবং 73 পয়েন্ট যেদিন বেড়েছিল 779 কোটি টাকা যে টার্নওভার ছিল, তারা আজকে মার্কেটে পজিটিভ অ্যাপ্রোচ করেছে। সুতরাং 885 কোটি টাকার যে টার্নওভার বায়ার, তারাও আগামীকাল পজিটিভ অ্যাপ্রোচ করবে। কারণ আমাদের এখন মার্কেট নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, কারণ নির্বাচিত সরকার এসেছে মার্কেটের। আমাদের ইন্টারনাল দেশের পজিশন ভালো পজিশনে, এবং আমরা কোন ধরনের শেয়ারে থাকবো, যে ধরনের পার্টি আছে, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, লাভেলোর মতো শেয়ারে আমরা থাকবো, খুঁজে বের করবো, এ ধরনের শেয়ারে আমরা থাকবো, এবং এই ধরনের শেয়ার মুভমেন্ট আসবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।